বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু তা নিয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2024 সালেও প্রতিষ্ঠানটি 145টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকা অনুযায়ী সামরিক ক্ষেত্রে বাংলাদেশ, মিয়ানমার কার সক্ষমতা কতটুকু, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তির বিবেচনায় এখন পর্যন্ত গ্লোবাল ফায়ারের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অবস্থান যেখানে 37, পক্ষান্তরে মিয়ানমারের অবস্থান সেখানে রয়েছে 35-এ। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা 1,63,000, সেখানে মিয়ানমারের নিয়মিত সৈন্য সংখ্যা রয়েছে 1.5 লাখের মতো। এছাড়া আধা সামরিক বাহিনী তো বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে, প্রায় 68 লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে বাংলাদেশের। অন্যদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র 55,000। তবে মিয়ানমারের 20,000 রিজার্ভ ফোর্স রয়েছে, বাংলাদেশের এ ধরনের কোনো ফোর্স নেই। মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় 699 কোটি মার্কিন ডলার। অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র 270 মার্কিন ডলার। প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে 293টি, যার মধ্যে যুদ্ধ বিমানই 58টি। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে 4টি, মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে 5টি। এছাড়া মিয়ানমারের বিমান বাহিনীর কাছে 80টি হেলিকপ্টার রয়েছে, সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 73টি। এক্ষেত্রে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের রয়েছে 9টি। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে বর্তমানে 705টি ট্যাঙ্ক আছে, অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। ট্যাঙ্কের সংখ্যায় পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 13,000-এরও বেশি সামরিক যান রয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রয়েছে 8,000-এর কিছু বেশি সামরিক যান। কামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কাছে 2,000-এর বেশি কামান রয়েছে, যার মধ্যে 215টি স্বয়ংক্রিয় কামান রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে মাত্র 27টি। গ্লোবাল ফায়ার বলছে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে 580টিরও বেশি রকেট প্রজেক্ট রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্ট রয়েছে মাত্র 71টি। নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট 362টি যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছে 190টি। মিয়ানমারের নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত 3টি সাবমেরিন রয়েছে, অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি। বাংলাদেশ মিয়ানমার থেকে সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে এগিয়ে রয়েছে দেশটি। সেক্ষেত্রে মিয়ানমার এককভাবে বাংলাদেশের কাছে পাত্তাই পাবে না বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।